नमस्कार बंधुरा सबाई केमन आছেন आशा करी सबाई भालो आছেন आमिও भालो आছি। देखी बुझते पारছেন আজকে গাজরের হালুয়ার রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। এই শীতের সিজনে বাজারে কিন্তু অনেক গাজর পাওয়া যাচ্ছে আর সবাই বানিয়ে থাকেন। আমি কিভাবে বানাবো সেটাই আজকে শেয়ার করব। আসুন তাহলে শুরু করি আজকের রেসিপি। তার জন্য এখানে আমি গাজর নিয়ে নিয়েছি আর এখানে আমি 1 কেজি গাজর নিয়েছি। 1 কেজি গাজরেরই আজকে হালুয়া বানাবো। গাজরগুলিকে খুব ভালো করে ধুয়ে ছিলকা ছাড়িয়ে একটা গ্রেটারে গ্রেট করে নিয়েছি। গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম একটা কড়াতে দিয়ে দেব 2 চামচ ঘি। একটু গরম হতেই এখানে এবার দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজরগুলি। সমস্ত গাজরগুলি দিয়ে দিলাম। এবার খুব ভালো করে খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করে নেব। আর এইভাবেই নাড়াচাড়া করতে করতে কিন্তু গাজরটা খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে আর গাজরের যে কাঁচা একটা গন্ধ থাকে সেই গন্ধটাও কিন্তু চলে যাবে। একটু সময় নিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এবার 2 থেকে 3 মিনিটের জন্য একটু ঢেকে দিলাম। 2 থেকে 3 মিনিট পর চলে আসলাম আর আবারও খুব ভালো করে একবার নাড়াচাড়া করে দেবো। দেখেই বুঝতে পারছেন গাজরের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। গাজরটা নাড়াচাড়া করতে করতে কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এবার দুধটা অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 1 কেজি গাজর নিয়েছিলাম, ঠিক সেই পরিমাণ মতনই এখানে 1 লিটার দুধ দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু খোয়া অ্যাড করেও এই হালুয়াটা বানিয়ে ফেলতে পারেন। আমি কিন্তু আজকে দুধ দিয়েই বানাবো। এখানে আমি 1 লিটার দুধ অ্যাড করে দিলাম। এবার খুব ভালো করে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে, নাহলে নিচে থেকে লেগে যাওয়ার সম্ভাবনা রয়ে যাবে। পুরনো বন্ধুরা পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। দশ থেকে 15 মিনিট পর ফিরে আসলাম আর এই পর্যায়ে কিন্তু আমি 4 থেকে 5 চামচ মিল্ক পাউডার অ্যাড করে দিয়েছিলাম। সেটা কিন্তু ক্যামেরা বন্ধ থাকার জন্য দেখাতে পারিনি। আপনারা কিন্তু অবশ্যই করে মিল্ক পাউডার এখানে অ্যাড করে দেবেন, তাহলে এই হালুয়ার টেস্টটা কিন্তু দুর্দান্ত লাগবে। এবার আমি দিয়ে দেবো এখানে পরিমাণ মতন চিনি। আমি একটা মিডিয়াম সাইজ বাটিতে 1 বাটি এখানে চিনি অ্যাড করে দিলাম। প্রায় 150 থেকে 200 গ্রাম মতন চিনি এখানে অ্যাড করে দিয়েছি, কারণ আমার বাড়িতে সবাই মিষ্টি মিষ্টিই পছন্দ করে, তার জন্য মিষ্টির পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতন মিষ্টিটা অ্যাড করে নেবেন। আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিছু ড্রাই ফ্রুট অ্যাড করে দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে দেখুন চিনিটা অ্যাড করে দেওয়ার জন্য হালুয়াটা অনেকটাই পাতলা মনে হচ্ছে, তাই আরও কিছুক্ষণ টাইম আমি রান্না করে নিচ্ছি। হালুয়াটা কিন্তু রেডি হয়ে এসেছে। এবার এই পর্যায়ে আমি দিয়ে দিলাম 1 চামচ ঘি আর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি।
আর ঘি দেওয়ার কারণে কিন্তু এই হালুয়ার টেস্টটা অনেকটাই বেড়ে যায়। অবশ্যই করে আপনারাও 1 চামচ ঘি নামাবার ঠিক আগে অ্যাড করে দেবেন। একদমই কিন্তু রেডি হয়ে গেছে আমাদের গাজরের হালুয়া। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর এটা কিন্তু ঢেকে রেখে দেব। 1 থেকে 2 ঘন্টা পর এটা কিন্তু পরিবেশন করব। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বেশি ভালো লেগে থাকলে বন্ধু বান্ধবীদের সঙ্গে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই।